সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি এখন করিমপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে। এই নাসিরপুর গ্রামে প্রায় ২৫০০ লোকের বসবাস। এই ২৫০০ লোকের জন্য একটা মাত্র কবরস্থান আছে। আপনারা যে এই কবরস্থানটা দেখছেন, এই কবরস্থানটার এই পরিমাণ মাটি কাটা হয়েছে এবং এখানেও বর্ষার সিজনে পানি উঠে। এই বর্ষার সিজনে পানি ওঠার কারণে এখানকার মানুষদের কবর দেওয়ার মতো কোনো জায়গা থাকে না বর্ষার সিজনে। তারা দূর নিয়ে লাশকে কবর দিতে হয়। আমি সবসময় আপনাদেরকে বলে আসছিলাম যে এখানে কবরস্থান এমন জায়গা আছে যেখানে কবরস্থানগুলো যদি নতুন করে সাজানো না যায় তাহলে মানুষকে মাটি দেওয়ার কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না বর্ষার সময়। শুকনার সিজনে দেখেন এতটুকু জায়গার ভিতরে কি করে কবর স্থান করা যায়, কে মারা যাবে, কাকে কিভাবে কবরস্থানে সমাহিত করবে। এই জায়গাগুলোতে যদি এই কবরস্থানগুলোকে নতুন করে ডিজাইন করতে হয়, নতুন করে সাজাতে হয়, তাহলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস দরকার, প্রচেষ্টা দরকার। বিদেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমি একটি মসজিদের কথা বলেছিলাম যেটি নিজগাঁওয়ের দুর্গে, যেটা হরুক্ষেত বলে, তার একটা মসজিদের কথা আমি বলেছিলাম। আমি খুবই কৃতজ্ঞ। দেশ বিদেশ থেকে এমন রেসপন্স পাওয়া গেছে যা ভাবা যায় না। দুজন মানুষ আমি পেয়েছি যারা মসজিদ পুরোটাই বানিয়ে দিতে চান। এমন কয়েকজন মানুষ পেয়েছি যারা মসজিদ তো বানাবেনই, তারা নগদ টাকা ইতিমধ্যে পাঠিয়েছেন। তার সবগুলোর হিসাব আমি আপনাদেরকে পরে দিব। কিন্তু এই কবরস্থানটার প্রতি আপনারা কেউ নজর দিতে পারেন। যদি কারো সুযোগ হয়, এই কবরস্থানটাকে আপনারা নিজ দায়িত্বে নিজের ঘাড়ে তুলে নেন। দেখেন, একটা মানুষের যদি মৃত্যুর পরে সঠিকভাবে কবরস্থ না করা যায়, এর চেয়ে বেশি অসম্মানের আর গ্লানির কিছু থাকতে পারে না। আমি আপনাদের সকলকেই আহ্বান জানাবো, দিস ইজ এন হিউম্যানিটারিয়ান কজ। এই হিউম্যানিটারিয়ান কজে সকলকেই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো দরকার। এবং এই নাসিরপুর গ্রামের এই কবরস্থানটা সত্যিই যদি সুন্দর করে গঠিত হয়, কেউ যদি আরেকটু জায়গা দিতে পারেন, তাহলে এটি হয়তো অত্যন্ত সুন্দর একটি কবরস্থানে রূপান্তরিত হতে পারে। আমি আপনাদের সকলকেই আহ্বান জানাই, আপনারা এই কবরস্থানটা ভিডিও দেখার পরে যদি কেউ মনে করেন কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, এখানে আপনারা হাত বাড়াতে চান, আপনারা হাত বাড়াতে পারেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।